এরার মাথার টুপি আমার মাথার টুপি, এরা তুতার দাড়ি আমার তুতার দাড়ি, আমার বডি পাঞ্জাবি, হের বডি তো সব সাইড মিল। হের অপরে 17 ফরজ, আমরা ভরি 17 ফরজ, কিন্তু বেশ কম কই। আমরা নবী হইল নূরের নবী, তারা নবী হইল আমরার মতন নবী। ওয়াসি হাই দিতেছে দুয়ানো বইয়া বইয়া তো কিছু ওয়াজ করতে পারে। আরেক ফেট ব্যাক করে কইতাছে আমার গুটি মুসল্লি আছে রিকশা বা গরিব হইল সেবা টুপি দেখলাম নিতে রাজি না। যদি 10 টাকা 30 টাকা যদি দে এর ফলে তোর জুমেরে বয়ে থাকবে। বুঝাইতে পারছি আকীদা কেমন কঠিন। আবু জেহেলাও হে দলের লোক নবীরে দেখলে সব বুঝা থাকতো। আবু জেহেলা সিয়াইতো যে আমার বাতিরা যদি বালাক করে তো শেখ দেখ গেলা আহিলার সহের লগে মিল্লা জায়গা যে কলমা না পড়ে পারতেন আমার বাতি যায় ইমন জাদু জানে। এবার বলে নাউজুবিল্লাহ, জাদুর কারণে নাউজুবিল্লাহ। আর আমার নবী বুখারী শরীফ 2য় জিলদের হাদিস আছে, কাটটা কাফেরের দিকেও যদি সুনজরে চাইছে হে ওমাতা জুলাই নবীর কদম ধরে কলমা পড়ছে। এবার বলেন সুবহানাল্লাহ। কষ্ট হইতাছে? আরো 1 ঘন্টা ওয়াজ করলে থাকা যাবে তো? কারণ যুবক বাইরে কাশেম বাইরে লইয়া এই মাহফিলটা করছে, আমার কাছে আনন্দই লাগছে। আপনার কাছে জানি কতটুকু লাগছে জানি না। আনন্দ আছে না আপনারা সবাই? এই মাহফিল কি এবারই নাকি শুরু হইছে? আগামী তো চলবো তো ইনশাআল্লাহ। কেডা কেডা হাত উড়াইছে? 2টা হাত উড়াই দেখাই দেন আমার আল্লাহরে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাম, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র মাহফিল সকলে বলে আমি উত্তমে হাত তুলেছেন আল্লাহর দরবারে ইনশাআল্লাহ কবুল। আপনারা মুমিন মানুষ, মুমিনের হাত আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। এই জান্নাতের বাগানে ভিতরে যারা ঢুকে গুনাহ বাইরে তুইয়া মুমিন বানায় আল্লাহ না ঢুকায় দেয়। কষ্ট নেবেন? আগামী বছর আল্লাহ যদি দেয় দোয়া করি আমার পীরের ওসিলায় এই মাহফিল যেমন আরো সুন্দর করতে পারে। কি হবে না? আপনারা তো বলেন ইচ্ছা করলে উপায় হয়, চেষ্টা করলেই ওলি হয়। আপনি চেষ্টা করেন। সাধারণ কৃষক বেড়া খেজুর গাছ ছাপ করে বাগদা দেয়, তো বড় হিসাবে গিয়ে বলতেছে কিরে বাবা তুই গরিব মানুষ, হুজুর আল্লাহ আমার যেভাবে চললে আল্লাহ খুশি হইব, আমার আল্লাহ এইভাবে চালাইতেছে। বাসাটা দেখছেন নি? বড় হিসাবে কইতেছে বাজার তুই নাম হিন্দু বেড়ারে বাজানটা কেমন বেগ করলাম মৌলবি কি বেড়ারে আগে কিন্তু জুতা সিলাইতো কেনা মুসি বেড়াইতে, হিন্দু বেড়াইতে গাছ গোছ চাপ করতো। হিন্দু বেড়াটা কেন নামে না মাথা বেদা আমার আটটা দিয়ে দিলাম, তুই আর গরিব থাকতে না। এখন আমি গরিব হইতে হব, আমার কলমা না পড়াইলে আপনি আপনার পাও ছাড়তাম না। কি জুইতে রাত হেরা রাত, আর আমরা কি মাইদের মৌলবি হইলাম, হাত লাগাই বুক জ্বালাই এরপর হারা এর থেকে বুয়াইয়া মুতাইতারি না।
দেখো এটা উলির দরবারিটা যাওয়া বেদা বেদা পয়সা যায়ালো বানার বিতে আমনের লগে দেখা হইব হাসরের মাঠে ঠিক নি দেখবেন ইনশাআল্লাহ কত মৌলবীরা জিব্বা বায়া জুমুন মাদক খন্ডের ঝর্ণার পানি জানলে পরে হেরার মুখ দিয়ে এইভাবে লুল করবো সুন্নির আর হুদা কাউসার পানি খাওয়া দেখিয়া কোনটা সানা খাইবার লাগে হ্যাঁ একবার যদি পাইতাম আমি দেখতাম নয়ন বহরিয়া কদম ধরে সমা খাইতাম প্রাণ থাকিতে দুনিয়ায় আশায় আমার মাজারে তুমি মুদের দেওয়ানা মরণে কালে দয়াল নবী এই পাপীরে ভুইল না আল্লামা ইকবালের কিতাব ছোয়াবে সে কোন দেখছে কসিদার আলহামদুলিল্লাহ বলেন দাদু ভাইয়েরা খুব ভাবে বলতেছে টাকা নিবে কোনে টাকা ভাতর দুনো রই কি দিয়া লাইছে আর ওই দিক দিয়ে ফাতেমার বাইত লোক পাঠাইছে কি পাঠাইছে দুই মহিলারা কিন্তু আবার মিল বালা মানে মেম্বনিও পাস কইরা কিন্তু মিলে বালা এক নম্বর রোড হইলো জামাইর বাড়ি দুই নম্বর রোড হইলো বাপের বাড়ি তিন নম্বর হইলো নানির বাড়ি তিন ওটাই হওয়া মানে চারটা ধইরে বেরিয়ে হুমা রহিমা ফাঁস তোমায় যেও কইলা ফাঁস হইতো না তিন ওয়ার্ডও বেরির হেস কি ঠিক না আমার দাদু ভাইয়েরা আমদার হেস সব জায়গার মধ্যে আছে নবীর পাগল যেই জায়গায় আছে আপনি যদি ওই পাগলের লগে দেখা করবেন হেস হয়ে গেল দুইজন যখন একখানো হাত মিলাইলেন আল্লাহ নবী বলে তোরার হাতের মাইজে আমি রাসূল ছিলাম এতে হেস পৃথিবীটার কোনো আত্মীয় হইতে পারেনি দাদু ভাইয়েরা খাদিজারে ও তোমার সাবিরে মাইরা লাইছে খাদিজা উত্তর করলো কাজ্জাবতা এ মিথ্যাবাদী ইমানের সাই এদিকে কাজ্জাবতা বলছিস মিথ্যা কথা বলছিস আমার নবীর মারার মতন কোন অস্ত্র আমার খালেকে বানাইছে না রাখি দাও একটু পরে শুনে আল্লাহর নবী মা খাদিজা রে ডাক দিলেন খাদিজা আমি রাসূল হাজির হয়ে গেছি মা খাদিজা কোথ থেকে বাইরে নবীর দুনো কদম মোবারক দুইটা টুট লাগাইয়া সোমা দেয় মা খাদিজার মাথার মধ্যে রাসূল হাত মোবারক লাগাইয়া টান দিয়া উঠাইয়া বলতেছেন খাদিজা তোমার কাছে আইছিল শয়তান মানুষ কি শয়তানের ওয়াজ করলে আবার আরেক আয়াতের ওয়াজ করো না কেন মানুষ শয়তান হয় শয়তানের মধ্যে খারুয়ে মুতা আছে শয়তানের দলে যারা মুরিদ হইব এরা সুদ খাওয়াইব ঘুষ খাওয়াইব নারী নির্যাতন করাইব অবৈধ কাজে নিয়ে ব্যবহার করাইব ওই ফিসাবের নাম হইল শয়তান ফির এই ফিরের নাম কি শয়তান ফির আর বালা ফিরে জীবনও বলবে না তুই হারাম খাবে ঘুষ খাইতে দে না সুদ খাইতে দে না কারো মনে আঘাত দিতে পারবে না মুরাকাবা করবে দৈনিক 5 বার কইবা দৈনিক 5 বার মুরাকাবা করবে 5 বার মুরাকাবা করবে আপন পীরের তোর মুরাকাবায় হাজির পাবে যেই দিন পীরের হাজির পাবে তার 21 দিনের মাথায় মদিনার নবীর দেখা পেয়ে যাবে আমি কে নজে পা আলো বাসিলাম রে আমি কে নজে পা আলো বাসিলাম রে আমি আগে তো না জানি পিছে না বুঝিয়া কেন যে বা আলো বাসিলাম রে ভালো বেশে খোদাওয়া আদম হাওয়া বাওয়ানা বেহেশত বালা খানা সাহিল রে আলহামদুলিল্লাহ বলেন ও দাদু ভাইরাম আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন দে পাইয়া মা খাদিজা খুশি বলতেছে রাসূল গো আসেন নিয়ে সাইরা রাসূলের গোসল করাইলেন
চুল দিয়া রসুলের শরীরের পানি মুছে। কি খেদমত, কি খেদমত! দাদু ভাইরা সুন্দর করে ঘরের মধ্যে নিয়ে তৈল মালিশ কইরা দেয়, নবী মুস্কি মুস্কি হাসে। খাদিজা বলতেছে, রসুল আপনি হাসতেছেন। খাদিজা রে, আমার উম্মতের মধ্যে যদি কোনো বিবিরা তুমি যেভাবে আমারে খেদমত করতেছো, কোন বিবি যদি আপন স্বামীর এমন খেদমত করবে, ওই মহিলাও তুমি খাদিজার লগে একই জান্নাতে যাবে। আরো জুড়ে খেদমত করে না? কি আর করে না? নি বহু মহিলা আছে স্বামীর খেদমত ভালোভাবে খেদমত করে। আবার কোন কোন ম্যাডাম যারা হয়ে গেছে গা, এরাই হুদা হেডাম দইরা থাকে। যারা খেদমত করে এরা হইল বউ, আর যারা খেদমত করে না এরা হইল ম্যাডাম। উচ্চপদে পাইসাবে কইছে একটা হাসা কথা। ওবা সাহেবের একটা ধন্যবাদ দিতাম, আমাদের টাকা যদি থাকতো 10টা টাকা হইলেও দিতাম। একটা হাসামাত মারছে রে বেটা। আলহামদুলিল্লাহ বলেন। সঠিক সন্ধানে রায় দেওয়া এটা নবীর সুন্নাত। বুঝাইতে পারছি? এটা সুন্নাত। মরা সুন্নাত একটা যাত্রা করতে হলে 100 গলা কাটা শহীদের সুন্নাত। যেমন অর্থক পাইসাবের কথা বলি নাই, হাসামাত মারছে। এটা কুরআন হাদিস এজমা কিয়াস ভিত্তিক উত্তরটা দিছে। এই জন্য ধন্যবাদ দিতে বাধ্য হলাম। সুন্দর করে নবীরে বলতেছে, আপনি একটু আরাম করেন। কি করতে? 2 দিন ধরে আপনি হুজরাতে নাই, 2 দিন ধরে আপনার খানায় নাই। নবী কয়, খাদিজা তুমিও তো খাও নাই। নবীরে সারা খাদিজার জীবনে এক সপ্তাহ খাদিও খাইছে না। দাদু ভাইয়েরা, আল্লাহর নবী বলে, খাদিজা তাইলে কি করব আমি বিশ্রাম করলে? আমি যাই নতুন করে রুটি বানাই আনি। 2 দিন আগে রুটি বানাইছিলাম, এই রুটি তো রুটি রইছে না, এটা তো জানি কার্ড হইয়া গেছে। কি হয়ে গেছে? আমরা দেশের রুটি গরম পানিটা করলো 2 দিন থাকবো আমরা দেশের রুটি। বলে দেখিয়া দেখবেন যে খেওলা বইটা খাই না করে আমার মতো লীল হয়ে গেছি। আর এটা খাইলে বাথরুমে যাইতে দেরি লাগতো না। কপাল ভালো হইলে পাঞ্জাবি তুই সাইরা দিওন লাগবে। ঠিক নেবে? ঠিক। খাদিজা রে, 2 দিন আগে রুটি বানাইছো, এই রুটি কার্ড হয়ে গেছে। রুটি কাম নিয়তে বানাইছিলা আপনি রাসূলের নিয়তে, তাইলে খাদিজা গো জেনে রাখো, তোমার নবী হইল জিন্দা নবী। কি নবী? এবার একটা গান গাইবার দরকার আছে না? নেই? কষ্ট হইব, গাইলাইতাম নি। হায়াতুন নবী আপনি জানি আমার ইমানে, এই মাহফিলে এসে দয়াল, এই মাহফিলে এসে দয়াল দেখা দেও আমরার শোনে। হায়াতুন নবী আপনি জানি আমরার ইমানে, দেখাই যদি নাই বা দিলা, মোর কেন পাগল বানাইলা? ঠিক না বেঠি? ও দাদু ভাইরা, আল্লাহ নবী বলে, খাদিজা রে, তোমার নবী হলো জিন্দা নবী। যায়া দেখো রুটি ডানো, তরকারিটা তুমি আনো। মা খাদিজা রুটির ডাকনা খুলে না, জানে তো 2 দিন হয়েছে রুটি কার্ড হইয়া গেছে। নবীর সামনে না রাখছি, লাউ তরকারি দেখছে নবীর সামনে না রাখছি। বলতেছে, খাদিজা রুটির ডাকনাটা উড়াও। রুটির ডাকনা উড়াইয়া আর দেরি না, নবীর কদম মোবারক ধইরা কান্দে। আল্লাহ নবী বলে, তুমি কান্দো কেন রাসূল? আমি কান্দি, রুটি আপনি নবীরে চিনলো, আমি আপনার বিবি হই, আমি নিজেও আপনি নবীরে চিনতে পারলাম না। আমার ব্যথা অন্তরে, আমার ব্যথা অন্তরে, কেমনে পাবো আমার দয়াল নবীরে? এই ব্যথা যার অন্তর আছে, মরণ কালে সে নবী পায় ওই কবরে যাইতে পারবে। নবীর ব্যথা থাকতে হইব। সহজ হইছে না? না কঠিন করতেছি? আমি তো একদম ফুললি ভাষাই বুঝাইতেছি। যেমন ওয়াজ বাইক নিতারেন, আর ওয়াজ বইরে গেলাম যদি হেনই কাছেম বাইরে বাইতে যদি তুইয়া যাই নিয়া হেরাও পরে কোনো লাভ হইল না, আমারও সিল্লাই
কোনো আমি চাই কিছু আমনেরও ফাইন আমিও যেমন কিছু পাই। এটার নাম হলো ওয়াজ। এটার নাম কি? ওয়াজ। না বুঝতে অসুবিধা হইতেছে? দাদু ভাইয়েরাম, রুটি দেখে গরম, রুটি কি গরম। মা খাদিজা এই রুটিটা হাতে লইয়া নবীজির হাত মোবারকে দিলেন। রাসূল রুটি লইতে দেরি ডাক দিয়া বলে, খাদিজা রে, রাত্রে আমার কানের মধ্যে কোনো বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। বাচ্চার কান্না। খাদিজা, আমি রহমাতুল লিল আলামিন, আমি রুটি খাইবার বাচ্চারা কাঁদবো। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বন্ধু গো, তোমারে দুনিয়ার জমিনে আমি দয়াল নবী বলে আমি আখ্যায়িত করেছিলাম, তুমি রুটি খেয়েছিলে, বাচ্চারা কাঁদছে, তুমি তো সবার কান্না শোনো। খাদিজা, রুটিটা রাখো, আমি আইসা পরে খাবো। নবী না খাইলে খাদিজা খাইতে পারবো? দেখছেন কি কি ইসলামের যে কত টান। বাচ্চারা লাগে রাসূল বাইর হয়ে গেছে। বাইর হয়ে যাইতে 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 ওই যে কাব্বাব, মনে আছে তো, ওই কাব্বাবের ঘর হয়ে গেছে। যাইয়া দরজার মাঝে ওয়ার্নিং দিলেন, টুকা দিলেন। জিজ্ঞেস করে, কে? আমি হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দু জাহানের বাদশা মুহাম্মদ, কাবার কাবা, দু জাহানের বাদশা মুহাম্মদ, কাবার কাবা। শুরুতে মানুষ গমুলে, শুরুতে মানুষ গমুলে, সব নবীর বাবা, দু জাহানের বাদশা মুহাম্মদ, কাবার কাবা। প্রথম নূরের সৃজন যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজেই গায়েব, ওইটা নবীর জন্য গায়েব না বইলা দিয়েছে। এই জন্য নবীকে বলা হয় গায়েবের খবর দেনে ওয়ালা। দাদু ভাই, দরজা খুলছে, কাব্বাবে। কি ব্যাপার? এর কারণেই তো বাচ্চাইছে। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে বলতেছেন, এই বাচ্চাটা কেন কান্দে? বাচ্চার বয়স হলো 7 দিন। 7 দিনের ভিতরে বাচ্চা মার বুকের মাঝে মুখ লাগাই না, শুধু কান্দে, শুধু কান্দে। আল্লাহ নবী বলতেছে, মা গো, বাচ্চাটারে তোমার হাতের তালুর মধ্যে দাঁড় করাও। মহিলা 7 দিনের বাচ্চা, 7 দিনের বাচ্চা দাঁড়ানি। আমরা দেশে কেউ দাঁড় করাইতেছে? এটা আমি নারায়ণগঞ্জ কলেজ মাঠে জিজ্ঞেস করছি। এই মাহফিলের মাঝে বই লাগেছে নবী তাদের মতন মানুষ। আজকে আপনাদের জিজ্ঞেস করে 7 বছরের বাচ্চারই মৌলবী হিসাবে খাড়া করাইতে পারবো কিনা? যদি না করাইতো করতে পারে, এরে বাইরে বাপ ডাহান লাগবো কিনা? এটা নবী আবার তার মতন হয় কেমনে? আপনারা কোন মুসলমান হইলেন নবীর বিপক্ষে নবীর একটা কটূক্তি করব, সেই কটূক্তিটা প্রতিবাদ করতে পারবেন না? কি ওয়াজ করাইলেন? কোন আলেমের সাহস থাকলে কই নাই তো বুখারী শরীফটা লই আইতো, তো আমি দেখাই দেমনে। বেরাম বাচ্চাটারে হাতের তালুর মাঝে এইভাবে দাঁড় করাইলেন, তাই না? ছাড়া আমাদের তালুর মাঝে 7 দিনের বাচ্চা দাঁড়ায়া আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া বাচ্চাও মুস্কি হাসে। আরো জোরে বলবেন না? ওরে রহমতাল লিল আলামিন, কানসেন নবী রাত্র দিন পাপে তাপে উম্মতের কারণে রে। খারাপ লাগতেছে? চলবো আরো সামনে, চলবো আরো। উম্মতেরি বেদনায় নবী না ঘুমায়, এখনো কান্দে নবী মদিনাতে রে। রহমতাল লিল আলামিন, কানসেন নবী রাত্র দিন পাপি তাপি উম্মতের কারণে রে। উম্মতি উম্মতি বলে কানসেন নবী মদিনাতে
রাতে এখন কান্দেন নবী রোজাতে রে রহমতাল লিল আলামিন কানসেন নবী রাতের দিন পাপি তাপি উম্মতের কারণে রে। আলহামদুলিল্লাহ বলা যাবে? দাদু ভাইয়ের बच्चर मारे डाकते बोले माँ हिंदू भी दे मादा है लाभे है ना कि लग रहा है हम लोग तो माजे माजे रिक्शा वाला रो तो डाकते ही बाजान रिक्शा वाला तो देख कम तो बड़े बड़े बाप हो गए सिगा मी तुम्हारे नितम ना नितो नहीं कोता को रिक्शा वाला मने कोल्लो এমন একদম বড় লোক আমার বাজান ডাকছে আমি রিকশা তো বাদ গেলাম ওইলে খাইতাম এই লোকের ডাকটা কেমনে আমি ফিরে দে বলবো বাজান ইলা ডাকছে বাজান রিকশাওয়ালা চাচা ওড়েন দেখছিনি মেরা প্যাসেঞ্জারে ডাকছে বাবা ড্রাইভারে চাচা লয়া গেছে গা বাংলা বাজার নিয়ে দিয়ে আইছে বাজান ডাকে লাভ হইছে না লোকসান হইছে এ লইলে আইত্যা পাও গেল গইলে ফাইত্যা পাও গেল গইলে কি বাইতে বেটা হয়তো বেটার বাজান দেখাতে বেটা তাড়াতাড়ি চইলা গেছে আমরা আট্টুসের ফিরে রে বাবা ডাকি টাইসা হেরা উত্তর দে মাইক দেখো আট্টুসের মুরিদেরা ফিরে রে টাইসা বাপ ডাহে আমিও কইয়াইছি নরসিংদী কালী কুমার উচ্চ বিদ্যালয় মারে আমরা কেন খাদা বাবারে বাপ ডাকি টাইসা বাপ ডাহে পানের উঠে না পাইসা মদিনা যাইবার লাগে ঠিক আছে আমি কেন বাবা ডাকি ছেলে যদি দেখবেন পাঁচটা ছেলে হইলে দুইটা ছেলেও ভিন্ন রকম এই দুইটা আব্বারে জ্বালাও বেশি ডাকেও বেশি তেহনে জ্বালা বুঝেনি ও সে 13 বার ডাকো আব্বা দেও না ও আব্বা আসেনি তো গলতের ভাই দেখবে দিতে মাথা পাগলা কিন্তু আছে টিয়াদা লাইলে দেখবেন নাই সোনাই কিস্তা নাই দোকান থেকে আসে একটা লিসু লইয়া পড়ছে ফার্স্ট টিয়াদা ইন্নাসে খাইতেছে কালো বীজে তুতাও অর্ধেকটা ফালাইতেছে আর অর্ধেকটা খাইতেছে কিরে ফালাই দিতেছ যেটা ফোরবার কাম ফোরক তো আর যেটা যাইবার কাম ফের ওইটা তো যাইতেছ ওই কান্দা কাটার কিচ্ছু নাই ফার্স্ট টিয়া দিয়ে নাই সব বন্ধ আর আমরা অন্য কিছু না কইরা ফিরে রে বাপ ডাক্কে চাই আনা আমলে মদিনা যাইবার লাগি ও নবীজি তোমারি নায়েব গো মুর্শিদি এলো রে দরাই আরে যার কদমে নেসার হইলে নবী পাওয়া যায় বিশ্ব বলার আলেম রে বাবা মাওলানা রুমি বছর সরে পাইয়া গেল নোরের নবী আরে শামসুদ্দি ব্রিজে রয়ে দহয়া চোখ খুইলা যায় সব জিয়া মাওলানা রুমি দেখে মদিনায় খুতব খুত মাওলানা রুমি কামেল নাসর খুতব খুত মাওলানা রুমি কামেল নাসর তা গোলাম শামসুদ্দি ব্রিজি নাসুদ মাওলানা রুমি বলে আমার প্রিয় মুর্শিদ হযরত শামসুদ্দি ব্রিজ হুজুর কেবলা যদি আমারে দয়া না করতো আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারতাম না এত বড় আলেমে উসিলা মানে আর আমরা দেশ ফান্দে গেনার মসজিদের ইমামে কোনা উসিলা শিরিক কি ওয়াজ আপনারা রে দিব এই দাঁড়াই শুন বইলা যাচ্ছি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বললেন মা তোদের ঘরে কিছু খাবার আছে মহিলা বলতেছে আমার ঘরে কিছু আঙ্গুর আছে কয়েকটা আঙ্গুর বাচ্চার মুখে দাও আমরা দেশে 7 দিনের বাচ্চারা যদি কোনো ডাক্তার আঙ্গুর মুখ দিলে একটা ডাক্তারে কিলায়া ধর্ম বাপ ডাহাইয়া লাইব ঠিক না বেঠি ডাক্তার হলো ভালো মন্দ ডাক্তারে কিলাইতে গেলে আমরা রাখি হলো জানি এই বাচ্চা আঙ্গুর খাইবার উপযুক্ত হইছে না এটা দূরই কদ্দুর আঙ্গুর নিব কেমনে এই লেখা ডাক্তারে কিলাইব
ডাক্তারও কইব আমার আর কিলাইও না, আমার নবী দিয়ে আঙ্গুর দিতে 7 দিনের বাচ্চার, আমি তো নবীর উম্মত হই, এর লেগা কিল খাওয়া ফরজ হই। তুই তো নবীর মত, তোরা কনে কি নবীর মতো নি? নবীর মতো না দাদু ভাই, বাচ্চার মুখে আঙ্গুরটা দিতে দেরি। বাচ্চা সুন্দর করে হাসি মুখে আঙ্গুরটা মুখে লইয়া সাবায়া খেয়ে ফেলছে। ডাক্তার বলে মা গো দেখো আঙ্গুরের খোসা গলিনি, তার গালের মধ্যে আছে। আঙ্গুর ঢুকাইয়া ঘুরাইয়া দেখে আঙ্গুরের চামড়া পর্যন্ত নাই, চামড়া সহ বাচ্চা খেয়ে ফেলছে। দাদু ভাইয়েরা কাঁদবাপ ডাক্তার কই মালিক রে, যেই নবী আমার 7 দিনের বাচ্চার আঙ্গুর খাওয়াইলো, 7 দিনের বাচ্চার হাতের তালুর মধ্যে দাঁড় করাইলো, আর এই নবীর আমি গিয়েছিলাম আবু জাইলার সল্লা মারার জন্য বিবি না না, আবু জাইলার তলোয়ার থাকতাম না। মা বাপ ঘুমায়া থাক, মা বাপ ঘুমানির পরে তোরে লইয়া বাচ্চা লইয়া ওই নবীর বাড়ি যাইয়া কলিমা ভরে মুসলমান হইয়া যাইব। আরো জোরে কোন সাধনে পাইব তোমার আয় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, তোমার দেখিবার মনে চায় আয় গো নবীজি, তোমার দে ওর পরে নারী গন করে কত সাধন, তবু তোমার দিদার নাহি পাই। পবিত্র মরুর দেশে আসিলেন মানবের বেশে, ভাগ্য গনে পাইল আমেনা আয় গো নবীজি, তোমারে দেখিবার মনে চায়। মনটা সানা সানি দেখবার লাগা নমস পইরা না সাইরো বেজত লাগছে, এই কথাটা কি বেজত লাগছে? কথা কথা আইছে এর লেগে না সামনে উপস্থাপন হইছে। কষ্ট নিয়েন না, মনে করেন না হেলালি আপনারা কষ্ট দিতেছে, মনে আঘাত করবেন, এই কথা বলি রে, আল্লাহর কথা বলছি আমি। ওয়াকিমুস সালাহ আছে না কোরআন শরীফ, এক জায়গাত নাকি 82 জায়গা। হ্যাঁ টেনশন আপনারা কইতাছেন 82, আমি তো একবারে নে কইছি, আরো 81 বার তো লইছি। মনের মাঝে কইতো জামাই রে কি কয়টা কিল দিছ, ও হিসাব নাই, ওই লিগে তুমি আমার গাইল লইতেছ, সানো লবণ কুটি দিছি, তোমার কিলের যেমন হিসাব নাই, তরকারি যে লবণ দিছে এইটা আমার মাফ নাই, আমি জ্ঞান হারাই লইছি। মনুর মা বাপে ক বুঝছি তুই যে জায়গাত মাইর লইছস, আনা মাইরি আমি চাই দিয়ে যেমন গেল কি 3 অক্ট যদি ফেরো ওদামা মাল না দিতা রে, মনুর বাপ থাকতো না, হুকনার বাপ হয়ে যাইব কি বুঝা হইতেছে না আপনারা? না বউরে মাইরেন না, বউরে মারলে কিন্তু খাওয়ানো শান্তি পাইতে। আদর করবেন, এদের যত আদর করবেন তত খেদমত লইতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি খাদিজার মাথা তৈল দিয়া দিছে, লাউ তরকারিও কাটিয়ে দিছে, আলু গুঁড়ো বানায় দিছে। এটা কইলে কইবেন যে পালা মলি বানছে, মানে দিয়ে আমরা এই ক্লিয়ার কাম করাইতো আনছে না, আমি কই না তো, এটা নবীর হাদিস বলছি। নবীজি খাদিজারে সুন্দর করে লাউ তরকারি বানাই দেখি, খাদিজা বলছে আরে আপনি এটা কি করেন, কাই সব না ওটা তুমি মেহনত করবো, আমি কিছু মেহনত করবো না। এই যে এটার নাম আমল, এটার নাম কি আমল। আর আমরা দেশে একটা আমল হইলো এই মঞ্চ আত্মাও লুল হয়ে যাক, করবো খাওয়াইবো, না খাওয়াইতে তো ফিডা, এটা আমরা চরিত্র হয়ে গেছে। না না দাদু ভাই এমন করবেন না, শোনেন আমার নবী কি ব্যবহার করে, সেই ব্যবহারের মধ্যে চলার নাম হইল ইসলাম। দাদু ভাই নবীজি এসে গেছেন, আয়া খাদিজারে বলল খাদিজা রুটিটারে 4 ভাগ করো। কই ভাগ? এটা কোন আছে আরব দেশে রুটি তো হাদিসের দিলে 1 কোটি মনে হইতাছে, 1 কেজি আটা দা তুমি রুটি বানা, কইরা ঠিক না নগদ না ভাই
দিয়ে একবার কইতাছে ও ভাই আলালিসা তুমি কেমনে কইলা রে হাসামাত পাচ্ছ বেটা এক লুড়ি আধা কেজি আদা দিয়ে এক লুড়ি বানা আর আমরা দেশের হোটেলও 1 কেজি আদা দিয়ে 30 থেকে 32টা লুড়ি বানা কি বেলুনটা ঠেলা মারে বালা বুঝা যায় হাত লম্বয় ফিরি বাইরে জায়গা আবার ঠান্ডায় না তুইলা হুতায় যখন উল্টায় মারে আবার জায়গায় হেবাজু এইটার আলগিদের নিয়া খালি তা পাইলা তৈতে দেরিও জুহের মতন বললে উত্তু পুরি নুনটা ওইটার দেরিও না যদি তাহে কইব দেখছস মৌলবি কি মন কুমার বানছি দিতে তো করন লাগতেছে 60 কেজি আড়া বেটার রোজ হইলো 600 টাকা ঘর ভাড়া ভরতেছে দৈনিক 200 টাকা সকলটা মিলাই গিয়া দেয় 32টা না বানাইলে বেটার ফেরও ভরতো না গড় অন্য কিছু দিতে তো রফিক ভাই গুছ হয়ে যাবো গা রফিক ভাই সারা তার কত ভাই এন্ট্রি আছে সব যদি 1 মিল না হয় এটা সিন্ডিকেট না হইলে রফিক ভাই দোকান বন্ধ হয়ে যাবে গা সুন্দরী বাজারে সব চাউলারা স্ট্রাইক করছে চা বানাইতো না 8 টাকা কইরা দুধ চা দিয়ে অনলাইন ওরে এক বিড়ি গরিব মানুষ জামাই রিক্সা হইতারে না জামাইলে কাপগুলি আগাইটার বিড়ি বানায় দেয় একদিনকে কেড়ে হুল লইলে গিয়ে দোয়ান সোয়ান আসা সপ্তাহ বাইঙ্গেল তলবিস্তা বানাই লাইছে স্ট্রাইক রোডিওলার ভাই তো 30 এর নিচে বানাইতে তো না 32 এর উপর যাইতে তো নিতে একটা স্ট্রাইক আছে 32টা লোডে যদি 10 টাকা করে বেচে কত 320 দিয়া 320 টাকা আর ডাইল বাজে বেচা লাইব 300 টাকা গিয়া দে ভর্তা মিলে না মিসিয়ার বেতনে দিন লাগে দৈনিক বেড়ারে 300 টাকা অঙ্ক মিলে না কোন কান্দে সুখ নাই নামাজ না পড়লে যেমন শান্তি নাই বাংলাদেশ অনেক ব্যবসা কইরা উন্নত করার কোনো বিকল্প রাস্তা নাই সব দিকটা কিন্তু টুন্ডা লাগিয়া গেছে 1 কেজি মহিষ আনলে 510 টাকা কি এরপরও সস্তা হয় এইটা যখন 510 টাকা হোক না রানম কেউ দাম কাঁচারাই মার কাঁচাটার বাইটাই না সে ভেন্ডার কইরা সাইরা চালাইছে এটা অনেক এইটাতে মজা বেশি লাগে অভ্যাস হয়েছে কি হয়েছে অভ্যাস হয়েছে আমারও দাদু ভাইয়ের নামাজও এমন মজা পৃথিবীটার কোনটার মাইজে পাইবেন না মাত্র 21 দিন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়া দেখেন নামাজের মতন এত মিষ্টি পৃথিবীতে কিছু নাই নামাজের আগে রাসূল বলতেছেন সাহাবীরা রে আজকে তোমাদের জন্য কিছু মিষ্টির ব্যবস্থা করা হচ্ছে সুন্নতের টাইম পুরা সুন্নতের টাইম পুরা আমার নবী কইছে নবীর কথা কেমনে অমান্য করব কিছু কিছু সাহাবী মিষ্টির চাইতে শত কোটি গুণের মিষ্টি হইল যোহরের নামাজের সুন্নত এই হাদিস যারা মানছে তারা এই মিষ্টির জন্য অপেক্ষা না কইরা সুন্নতের নিয়ত বাইন্ধা লাইছে এইভাবে বানতে 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 16 আনা সাহাবীর মাইরে 14 আনা ওই সুন্নতের নিয়ত বানছে 2 আনা বাকি রইছে আল্লাহর নবী নামাজের শেষে বলতেছে তোমরা হইছো দুনিয়ার মিষ্টির পাগল আখিরাতের মিষ্টির পাগল তোমরা কেন হইলে না পরীক্ষা কইতা নিছে দেখছেন মহাবিপদ কি আমরা তিনজন হইলো গেছেন গা দেখলো গরি পড়ে দেন বস্তু সে যাইতাছে ইন্না লিল্লাহ 12 রূপে গেছে গো এগুলো দোয়া করে লাও না কেমন ওগুলি দিয়ে আমার টাটা দিতে আছে না না এই কথা কইছি না যে আমার 1000 মানুষ লাগে না একজন লোক সামনে থাকলো ওয়াজ চলে আমি বলি না যে ওয়াজ করতে পারি না এটা আমার চরিত্র কিন্তু নবীর আইন ছিল নবী একের থেকে ওয়াজ শুরু করছে শেষ কান্দা ওয়াজ করছে শেষ ওয়াজটা 1.5 লক্ষ সাহাবী সামনে এটা যেটাকে আপনারা বুঝেন ইতিহাসে দেখেন বিদায় হজের ভাষণ সুবহানাল্লাহ বলেন একের ওয়াজ কোনটা মা খাদিজার সামনে নবী ওয়াজ করতো কিছু কিছু কাফের মহিলারা আয়া শুনতো একের থেকে শুরু হয়েছে আর আমার ওয়াজ তো একের না অনেক মানুষ হইতো আছে এরপর একটা টাইম দেওয়া আছে
কথাটা শেষ করি না, কষ্ট হইতো না তো আমার দাদু ভাইয়েরাম। নবীজি বলতেছেন খাদিজা লুডিটারে 4 পিস করো। এক লুডি, কয় লুডি? এক লুডিরে 4 পিস করো। একটা পিস আমার হাতে দাও। নবীর হাতে এক পিস দিছে, 3 পিস রয়ে গেছে। কয় পিস? 3 পিস রয়ে গেছে। আল্লাহ নবীর হাতের পিসটারে আবার নবীর নিজ হাতে 2 ভাগ করছে। ওইরা খাদিজার মুখে 1 পিস, নবীর মুখে 1 পিস। মা খাদিজা বলছে রাসূল এতদিন রুটি দিছেন কেমন লাগছে? আজকে রুটির মাঝে অন্যত্র দিনের চাইতে অনেক গুণে মিষ্টি পাওয়া গেছে। কারাতে? নবীর হাতে। আর আমরা সবাই স্বামীর হাতের তাইকা দেবরের হাতের লুড়ি মিষ্টি লাগে বেশি। এই জন্য কইবরে যায় ওই মোরা খাওয়ান লাগবো বেশি। দাদু ভাইয়ের মায়ার নবী ডাকতে বলে খাদিজা রে আমার আলীর লগে 10 জন মেহমান আসতেছে। আছে কয় পিস? 3 পিস। কয় পিস? বোঝা যাইব। মোল্লা সাহেব নবীর লগে তুলনা করেন, আয়েন দেখেন কি কই। এই যারা বাইরে আছো তাড়াতাড়ি আই পড়ো, তাইতে তাবারকের কিন্তু পিছে পড়বা, টাইম হয়ে গেছে। আমার দাদু ভাইয়ের আলীর লগে 10 জন মেহমান। আলীর লগে কয়জন? 11 জন। এই দিক দিয়ে 10 জন মেহমান আসার আগে ওই যে কাব্বাব মনে আছে তো? কাব্বাবের বিবি বাচ্চা লইয়া এরা 3 জন। হ্যাঁ বাক্য সুন্দর কথা। আপনি যদি অঙ্ক জানেন, কি অঙ্কটা মিলছে দেখছেন? 14 জনের আল্লাহ নবী বলে খাদিজা রে সকলেরই 1 পিস কইরা দাও। মা খাদিজার মাথা ঝোলায় লুডির প্লেটে হাত লাগাই না। 14 জন মানুষ বর্তমানে 3 পিস লুডি কেমনে 1 পিস করে সবাই রে দিব? মা খাদিজা দ্বারা কান্না শুরু করলেন। রাসূল বলে খাদিজা তুমি কান্দো কেরে? ইয়া রাসূলুল্লাহ 3 পিস লুডি 3 জনরে দিতে পারবো, এটা হইল আমার ইমানে বিশ্বাস। আপনি বলতেছেন সকলেরে দিতাম, আমি কন্যা দেখছি এখানে 14 জন আছে, আপনি নবী বাদে আমিও বাদে 14 জন আছে, 14 পিসের দরকার। আল্লাহর নবী বলে খাদিজা রে 3 পিস আছে, তুমি 14 জন রে দিবে। কত জন রে দিবে না দিবে এটা তো আমার আল্লাহ ভালোভাবে জানে। আমি বলি নাই, আল্লাহ আমারে বলাইছে তুমি রুটি দিতে থাকো খাদিজা। এই 3 পিস রুটি আজকে মক্কা সারা মানুষ যদি তোমার ঘরে আসে 1 পিস কইরা রুটি দিতে পারবে, তোমার প্লেটের রুটি কমবে না। আরো জোরে আল্লাহর নবী মায়ার নবী ও আপনে নবী আমার। জোরে জোরে আল্লাহর নবী মায়ার নবী ও আপনে নবী আমার। গুনাহ হইব, গুনাহ মাফ হইব। নবী আমরার জীবন, নবী আছে বিদে আমরা বাচ্চা আছি। অতি সংক্ষেপে বুঝবেন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার নির্দনে আর ধন। আল্লাহর নবী নূরের নবী ও আপনার নবী আমার। রহমতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। রহমতাল লিল আপনি উম্মতের জামিন। গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী মায়ের নবী ও আপনার নবী আমার। আপনি নবীর পাগল যারা চোখের জলে কাঁদে তারা, দেখিতে আপন
দেখিলে তোমায় নয়নে পাবো শান্তি কবরে, সে আশায় রয়েছি আমি। আল্লাহর নবী, নূরের নবী ও আপনার সারা বিশ্বের ওলিরা তোমার প্রেমে দেওয়ানা, দেখা নিল আপন নয়নে। পাইয়া তোমার নূর চেহারা, শান্তি পাইল কলিজা, সে আশায় কান্দি গুনাহগার। আল্লাহর নবী, মায়ার নবী ও আপনে চিনো কাফি দরাদে, আসি তোমার তরিকাতে, মরণ কালে পাইব নি দেখাও, পাইলে আমি মরণে পাবো শান্তি কবরে, পাবো কাউসার হাসরের ময়দান। দয়াল নবীজি, আমি যে তোমারে চেয়েছি। আল্লাহুম্মা সাল্লি মা খাদিজা লুটির প্লেট হাতে লইলেন। আল্লাহর নবী বলে, খাদিজা রে, আমার আবু বকরের লগে 20 জন আসতেছে। বাড়তাছে না কমতাছে? আরো জোরে করো, কষ্ট হইতো না তো? আরো 10 মিনিট ওদের টাইম বাড়বো। দাদু ভাইয়েরা, খাদিজা আমার আবু বকরের লগে 20 জন, ওমরের লগে আসতেছে 15 জন, আমার ওসমানের লগে আসতেছে 7 জন। পারে না কমে? খাদিজা তুমি হইলা বন্টনকারী, সুবহানাল্লাহ গণ। তুমি শুধু বন্টন কইরা দিবে, প্রতি কত পিস আছে না আছে এটা তোমার দেখার বিষয় না। মা খাদিজা সুন্দর করে বিসমিল্লাহ বইলা রুটি দেওয়া আরম্ভ করছে। দিতে দিতে সকলের এক পিস কইরা রুটি দিল। রাসূল জিজ্ঞেস করে, আর কেউ বাকি আছে? সবাই উত্তর বলল, না না, কোনো বাকি নেই। মা খাদিজারে জিজ্ঞেস করে, খাদিজা গো, তোমার হাতে কয় পিস রুটি আছে? রাসূল গো, 3 পিস রুটি হয়ে আছে। আরো জোরে, আর একটু জোরে। ফাইলে নিরালাই গো নবী, ফাইলে নিরালাই। আরে রহমত তো হেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি 2 কদমে চুমো খাবো, 2 কদমে চুমো খাবো, চরণ দলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ডাইরেক্ট ডাইরেক্ট রহমতি দেয়। আমার নবী রাখতে বলে, খাদিজা তোমার নবী হইল আল্লাহর আমানত। কার আমানত? এবার আমরা কি নবী পাইছি দাদু ভাই? এই নবীর একটা মুজেজা এটা শেষ করলে আগামী কালও পড়া যাইব, পরের দিনও পড়া যাইব। এই 57 জন লোকের 3 পিস লুডি একটা কইরা দেওয়ার পরেও 3 পিস রয়ে গেল। এই 57 জনে যে পরে কি করছে, কি রেজাল্ট নবীর কাছে দিছে, নবী কি পাইছে, ওইটা শেষ করতে গেলে হেলালির জানও যাইব, এলেমও যাইব, আলোচনা শেষ হইতো না।
সেটা হচ্ছে আমার নবীর মুজেজা। বুরহান শব্দের অর্থ মুজেজা। একটা মুজেজা কইতাল্লাম, আরেকটা বলছিলাম কেরামতুল আউলিয়ায়ে আকবর। ওলি আল্লাহর কেরামত সত্য, নবীর মুজেজা যেমন সত্য, ওলি আল্লাহদের কেরামত কি সত্য। ওইদিকে যেতে পারলাম না দাদু ভাই। সাহাবীরা কান্না শুরু করলেন। আল্লাহ নবী জিজ্ঞেস করে ওমর রে কাঁদিস কেন? ইয়া রাসূলুল্লাহ, আরো বহুবার আপনি রুটি খাওয়াইছেন। সুবহানাল্লাহ। কোন এত সুস্বাদু রুটি তো আমি ওমরের জীবনে কোনোদিন খাই নাই। আল্লাহ নবী ডাকতে বলতেছে, ওমর, আজকে রুটি যারা খাইছে সকলের আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাইছে। আমরা বাড়ির মৌলবী, আমরা বাড়ির মৌলবী রাতের রুটি খেলে জান্নাত যাইব একটা দলিল আছে? হ্যাঁ, কি ওয়াজ দিতাম আপনারা, কি দিলে যে আপনারা সঠিক সঠিক দলিল দাঁড়ায় থাকতে পারবেন। এর চাইতে নিয়ামত পৃথিবীতে আর কিছু হইতে পারে না। দুনিয়ার জমিনে সর্বপ্রথম খানি হইল রুটি, সর্বপ্রথম তরকারি হইল লাউ। আর আমরা দেশে লাউ তরকারি করলে কইব মৌলবীরা কাউ কাউ। কি এবার কাসাম ভাইয়ের লাউ তরকারি বানছে চিংড়ি মাছ দা। আগামীতে মৌলবীরা দাওয়াত দিলে কইব ডায়েরি ফিল আপ, ডায়েরি ফিল আপ। কেরে ওই যে লাউ খাইছে। আর আমি হালালিরে যদি ফোন দে বইলা দিব, কাসেম ভাই লাউ থাকলে আর একটা লগে বাড়ায়া দিয়েন, টমেটো বাড়ায়া দিয়েন। কেরে আমি জানি লাউ তরকারি খাইলে ইমানদারের গুনাহ মাফ হয়। আমি লাউয়ের বিরোধিতা করি নাই। যদি কেউ লাউয়ের বিরোধিতা করব, সে নবীর সাফায়েত থেকে বঞ্চিত থাকবো। ভেজাল আছে সুন্নতে। মান তারাকা মুতাম্মিদান ফাকাত কাফারা। একটা সুন্নতের অস্বীকার করলে সাথে সাথে কাফের হয়ে যাইবা। ওগল মোল্লা ভাই সাহেব জান্নাতি না, আবার সব মোল্লাও জাহান্নামী না। কষ্ট হইছে, কষ্ট নিবেন। এই মাহফিল করলে আল্লাহ আপনারা বাঁচাইলে আইবেন ইনশাআল্লাহ। কইনা সবাই মিলে আস্তে কইরা বলেন তো ইনশাআল্লাহ। জানি না পারবেন নি মানুষ শেষা পাওয়ার, এই পাওয়ার দিবেন, দেখাইতারবেন পাওয়ার হাসরের মাঠ। কথাই বলছে একটা সাহাবী, ওই যে রুটি খাইছে একটা কাব্বাব। সুবহানাল্লাহ বলেন। হাসরের মাঠে কাব্বাব দৌড়াইয়া যাইব, আরশের ছায়া দিছে, ওই ছায়ার দ্বারা যাবে। ওখান থেকে দৌড়াইয়া আবার উত্তর দিকে যাবে, চতুর্দিকটা দৌড়াইয়া আসবে। আয়সা থেকে শরীরের মাঝে কোনো কাম নাই, কি নাই, কাম নাই। দাউদ নবী কয়, আল্লাহ এটা কেডা? এটা শৈল্যতে কাম নাই। কইডারে আমার নবী নিজে হাতে রুটি খাওয়াইছে। আরো জোরে কইলে সুবহানাল্লাহ। দাউদ নবী কয়, প্রভু গো, দুনিয়ার বাড়িতে আমি 6 মাস কেটেছিলাম, আমার কেন তুমি নবী বানাইছিলে? এই নবীর উম্মত কেন বানাইলা না? আমি নবী হইবার জন্য কোনোদিন দরখাস্ত দেই নাই, উম্মত হওয়ার জন্য আমি দরখাস্ত দিয়েছিলাম। ওই কথাটা প্রথম বলছিলাম। সব নবীরা চাইছে আল্লাহরে, আমার আল্লাহ চাইছে আমার নবীরে। আমরা সুন্নি ভাই বোনেরাও দুনিয়াতে আল্লাহর কাছে আর কিছু চাওয়া পাওয়া নাই। প্রভু আমরা চাই শুধু তোমার বন্ধু রে। এবার একটা গান গায়া দোয়াটা করে দেখা দাও গো দয়াল নবী আদমের সনে। এই আপনারা জান কে? না না বলবেন, বসেন, ওখানে মিলাদ হইব, দোয়া হইব, তবে তাবারুক লইয়া কিছু খায়া এরপরে বাইর যাবেন।